ত্রিপুরা ধর্মনগর রেলওয়ে স্টেশনে অমৃত ভারত প্রজেক্টের কাজ অতি নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপি কর্মীদের বিক্ষোভ। ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর রেলওয়ে স্টেশনে অমৃত ভারত প্রজেক্টরের কাজ অতি নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ তুলে রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট এবং রেলওয়ে স্টেশনের ইঞ্জিনিয়ারদের অফিসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। জানা যায়, সমগ্র ভারতবর্ষের সাথে ধর্মনগর রেলওয়ে স্টেশন ও অমৃত ভারত রেলওয়ে স্টেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই অমৃত ভারত প্রজেক্টরের অধীনে কাজ চলছে ধর্মনগর রেলওয়ে স্টেশনে। বিজেপি কর্মীরা অভিযোগ তুলেছেন, পুরনো ইট ব্রাশ করে সেগুলো দিয়ে কাজ করাচ্ছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। পাশাপাশি পুরনো লোহার রডগুলো অনেক সময় কাজে লাগিয়ে দিচ্ছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। তাছাড়া বিভিন্ন কনস্ট্রাকশনের কাজেও দেখা যাচ্ছে অতি নিম্নমানের কাজ হচ্ছে। পুরনো রড এবং ইট দিয়ে বিভিন্ন ওয়াল বা বিল্ডিং তৈরি হলে কিছুদিনের মধ্যে ভেঙে পড়তে পারে বলে অভিযোগ তুললেন বিজেপি কর্মীরা। আমাদের ধর্মনগর রেল স্টেশনে অমৃত ভারত প্রজেক্টের উপর যে কাজ চলছে, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন ভারতবর্ষের অন্যান্য স্টেশনের সাথে আমাদের ধর্মনগর স্টেশনকে উনি অমৃত ভারতের প্রজেক্টের আওতায় এনেছেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যে যে সরকার চলছে, সেই সরকারের একটাই উদ্দেশ্য উন্নয়ন ছাড়া এই সরকার অন্য কোনো চিন্তা করতে পারে না। কিন্তু আমরা এই অবস্থায় দেখতে পারলাম, আমাদের যে ধর্মনগর রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনে যে অমৃত ভারতের কাজ চলছে তা খুব নিম্নমানের। পুরনো যা কনস্ট্রাকশন ছিল, সেই কনস্ট্রাকশনের ভেঙে ওই ইটগুলাকে ব্রাশিং করে আবার কন্ট্রাক্টর সাহেব ইটগুলা লাগিয়ে নতুন কনস্ট্রাকশন করছেন। আমরা আরো এক দুইবার আধিকারিকদের জানিয়েছি, জানি না কি কারণে কন্ট্রাক্টর সাহেব এইসব কাজ করছেন। কারণ উনি যে কন্ট্রাক্ট পেয়েছেন, ওনার কন্ট্রাক্ট পেপারে কোনো জায়গায় লেখা নেই যে উনি পুরনো ইট, পুরনো রড সেইগুলো ব্যবহার করে নির্মাণ কাজ করবেন। কিন্তু আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং ধর্মনগরের যিনি জনপ্রিয় নেতা শ্রদ্ধেয় শ্রী বিশ্ববন্ধু সেন, ওনাদের নেতৃত্বে গোটা ধর্মনগর সহ ত্রিপুরা রাজ্যে উন্নয়নের জোয়ার চলছে। তাই আমি আপনাদের কাছে আবেদন করলাম, আপনারাও বিষয়টা একটু খতিয়ে দেখবেন কি কারণে ধর্মনগর স্টেশনে যে অমৃত ভারতের প্রজেক্টের কাজ চলছে, যা আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী ওনার স্বপ্নের প্রজেক্ট, সেই প্রজেক্টকে ওনারা কুলসিত করছেন, নিম্নমানের কাজ করছেন। সেটাই আমাদের বক্তব্য আজকে। এখন যে আপনি আপনারা যে অভিযোগ মানে যার কাছে দিলেন, উনি কে? উনি আমাদের রেলওয়ের আইডব্লিউ অফিসার। উনি পুরা সেই নির্মাণ কাজগুলা দেখছেন। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই ধরনের কাজ আর হবে না। উনি নিজে থেকে সরজমিনে তদারকি করবেন কাজগুলা। जो अमृत भारत का जो काज चल रहा है, तो हमारे देश का अमृत भारत का जो उसको बंद करके दूसरा गति शक्ति में चला गया। हाँ, जो भी है वो तो आप लोगों को पता है, हम लोगों को तो अमृत भारत ही पता है। क्वालिटी बहुत लो हो रहा है सर। मतलब कि मेमोरेंडम सुनिए ना, हमारे पास सब बहुत कुछ दिया हुआ। डीआरएम साहब जो पहले आया था उनसे बात भी किया था एक बार, लेकिन कौन क्या करता है तो पता नहीं है। अभी यहाँ पर जो इलेक्ट्रिक ऑफिस था पहले, उसका ईट भी टूटा के इधर ब्रशिंग चल रहा है, वो भी दूसरा जगह लगा देगा वो लोग। ऐसा तो नहीं होता है सर। कॉन्ट्रैक्टर देखिए, कॉन्ट्रैक्टर को काम मिला है पुराना सामान लगाने के लिए, नया सामान लगाने के लिए। ऐसे क्या, कोई तो उसके अंदर घुस के कोई तो होगा, कोई ऑफिसर इन्वॉल्व होगा, नहीं तो पूरा धर्मनगर ये नॉर्थ डिस्ट्रिक्ट का टाउन सिटी है। तो अभी साहब भी नहीं आया लोग साहब? नहीं, यहाँ पे तो नहीं है सर। आइए फिर दोबारा आइए, हम दोबारा तो मिसिल लेके नहीं अरे आ आप ही आ पाएंगे। जाना अकेले। नहीं, मैं नहीं, मेरे साथ 2-4 हाँ, जो भी आएंगे, जो भी आ जाए, मैं भी रहूंगा।